আজকে আমার যাত্রা শুরু হয়েছে কল্যাণপুর বাস টার্মিনাল থেকে রাজশাহীর উদ্দেশ্যে। আমি রাত ৮টায় চলে আসি কল্যাণপুর বাস টার্মিনালে, চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আমি রাজশাহী যাওয়ার জন্য রাজশাহীগামী মোটামুটি ভালো বাস টেস্ট ট্রাভেলসের টিকিট কেটে নেই এবং কি বাসের জন্য অপেক্ষা করি আমার বাস 10টার সময়। আপনাদেরকে তো বলাই হয় নাই রাজশাহী কেন যাচ্ছি। রাজশাহী যাচ্ছি এই পুতুলটা নিয়ে একটা ছোট বোনকে দিবে বলে, আর আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করার জন্য এবং কি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা ঘোরার জন্য। বাসে ওঠার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। প্রায় ৩-৪ ঘন্টা জার্নির পর আমাদের বাস বিরতি দেয় সিরাজগঞ্জের সিল্ক সিটি ইন রেস্টুরেন্টে। বাস থেকে নামার পর আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। বাংলাদেশের সব উন্নত মানের বাসগুলো সব এই রেস্টুরেন্টেই মনে হয় থামে। সবগুলা বাস সিরিয়াল অনুযায়ী সাজায় রাখছে, আর এই রেস্টুরেন্টে রাতের বেলায় অস্থির লাগতেছে, মনে হইতেছে ফরেন কোনো রেস্টুরেন্টের সামনে আমি আছি। সারাদিন অফিস করার পর এখন আবার জার্নি করতেছি, শরীরটা খুব টায়ার্ড লাগতেছে, তাই একটা কফি নিয়ে নিলাম। কিন্তু বিলিভ অর নট, এখানকার জায়গাটা যত সুন্দর তার থেকে জঘন্য এই কফিটা। এটা কি কফি ছিল নাকি কফি ফ্লেভারের শরবত ছিল বুঝতেছি না। কি আর করার, খাওয়া লাগবে তাই কষ্ট করে খাইতেছি, আর টাইমটা পাস করার জন্য কফিটা নিয়েছি, ভিডিওটাও করতেছি। কফি খেয়ে বাসে উঠে দিলাম ঘুম, আর ভোরবেলা ভার্সিটির সামনে ড্রাইভার আমাকে নামিয়ে দিল। এই সেই রাজশাহী ইউনিভার্সিটি যেখানে আমি প্রথমবার আসলাম। এডমিশন টেস্টের সময়ও আসা হয় নাই, কারণ ফ্যামিলি থেকে পারমিশন দেয় নাই, আমারও প্রিপারেশন নাই। আমি আগে ভিডিওতে এবং মানুষের মুখে মুখে শুনছিলাম রাজশাহী ইউনিভার্সিটি অনেক সুন্দর, অনেক বড়। তবে সত্যি আসলে অনেক সুন্দর এবং কি অনেক বড়। সকালের ওয়েদারটা দেখেন, জাস্ট ওয়াও। ঠান্ডা মৃদু বাতাস আর পাখির কেঁচোর মেচোর গান আপনাকে মুগ্ধ করবে। এবং ভার্সিটির গেট দিয়ে যখন আপনি ঢুকবেন তখন প্রথমেই আপনাকে এরকম একটা সুন্দর কারুকার্যের নকশার একটা স্তম্ভ আপনাকে ওয়েলকাম জানাবে। তারপর আমি নিজে নিজেই একটু হাঁটতেছি, কারণ এই সকালবেলা আসলে ওঠা হয় না, আর উঠলেও এরকম ওয়েদার কখনো পাওয়া যায় না। এরকম ওয়েদার পাওয়া গেলেও এরকম প্রকৃতি কোনো সময় পাওয়া যায় না, কারণ এরকম সিচুয়েশনে হাঁটার মজা আলাদা। আমি এত সকাল আসছি, কোনো মানুষ, কোনো স্টুডেন্ট এখনো ঘুম থেকে ওঠে নাই। দেখুন আমাদের বাসগুলো রেস্ট নিচ্ছে, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে। কোনো হাঙ্গামা নাই, কোনো মানুষ নেই, নিজের মতো করে হাঁটা যাচ্ছে প্রকৃতির সাথে। আর দেখেন কত মোটা মোটা গাছ এখানে, কত বড় কত মোটা গাছ, মানে প্রকৃতির মাঝখানে আছি মনে হচ্ছে। তার উপর সাথে আছে পাখির কোলাহল, মনে হচ্ছে আমি প্রকৃতির মাঝখানে বসে আছি। এই যে দেখুন, এটা হলো ইউনিভার্সিটির ম্যাপ। ইউনিভার্সিটিটা এতই বড়, আপনি যদি নতুন হন ইউনিভার্সিটির কোনো একটা জায়গায় যদি আপনাকে রেখে দেয়, আপনি বের হইতে পারবেন না, খুব কষ্ট হবে, হারিয়ে যেতেও পারেন। আমার অনেক টায়ার্ড লাগছে, আমি চলে যাচ্ছি হলের দিকে। দেখেন পুরো রাস্তায় কোনো মানুষ নাই, কোনো কুত্তা বিলাই কিচ্ছু নাই।